আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই বলে আল্লাহু আকবার। এইটা হলো আয়াতুল কুরসির প্রথম অংশ। কুরআনুল কারীমের ভিতরে যত আয়াত আছে তার মধ্যে শ্রেষ্ঠ একটা আয়াত। এই আয়াতটা শ্রেষ্ঠত্ব মর্যাদা এত বেশি হওয়ার কারণটা হলো এই জায়গায় আল্লাহ পাক এই আয়াতটার ভিতরে একমাত্র সম্পূর্ণ রবের কথাই শুধু বলেছেন, একমাত্র আল্লাহর পরিচয়, আল্লাহর কথা, তাওহীদের কথা, একত্ববাদের কথা বলেছেন। প্রথম অংশ আল্লাহ, এই আল্লাহটাকে যদি আপনি বিচ্ছিন্ন করে ফেলেন তবু আমার আল্লাহর নামটা স্থির থেকে যাবে। আপনি যদি আলিফটাকে কেটে দেন তবুও ঠিক থেকে যাবে। পুরো এই চারটা হরফ দিয়ে আল্লাহর নামটা স্থির থেকে যায়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফটাকে কেটে দেন, থাকবে তিনটা হরফ। লিল্লাহ, আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপরে থাকে শুধু লাহু, লাহু মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে থাকে শুধু হা। এই হা দিয়ে আমি অনেকগুলো আয়াত নিয়ে আসতে পারতাম, কিন্তু এমন একটা আয়াত আমার ভিতরে কম্পন সৃষ্টি করে দিয়েছিল। আল্লাহ পাক বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সবাই বলি আল্লাহু আকবার। তিনি প্রথমে ছিলেন, তিনি শেষে থাকবেন, তিনি প্রকাশ্যে আছেন, তিনি অপ্রকাশ্যে আছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ এই শব্দটার কোনো বিপরীত কোনো লিঙ্গ আপনি পাবেন না। অন্য যত হিন্দুরা তাদের প্রভুকে ভগবান বলে, ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, কিন্তু আল্লাহর বিপরীত কোনো লিঙ্গ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে নিজের পরিচয়টা দিয়েছেন। যদি অর্থটা সবাই জানেন, ঠোঁট মিলিয়ে বলেন, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাওয়া যাবে। সবাই বলি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এমন করে যদি বলতে চাই কিয়ামত হয়ে যাবে। আল্লাহর এইরকম নাম, আল্লাহর প্রশংসা কখনো শেষ হবে না। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো রব্বে কারীম, এই পয়েন্টটা বলে তারপরের কথাটাতে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন সেই রবকে ভয় করো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সবাই বলে আল্লাহু আকবার। যে আল্লাহর গোলাম আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, রব্বে কারীম তার জন্য জান্নাতে মাওয়া রেখে দিয়েছেন। সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক আরেকটা আয়াতের ভিতরে বলছেন, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে তাদের জন্য 2টা জান্নাত যিনি রেখে দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এত সুন্দর সুন্দর কথা, বিজ্ঞানের কথা, অন্যান্য বিষয়ের কথা, বিগ ব্যাং থিওরির কথা, আবিষ্কারের কথা, মনোবিজ্ঞানী যত কথা আছে না কেন, সকল কথাই কোরআনের ভিতরে কোড যিনি করে দিয়েছেন তিনি কে? দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো এই 17টা বছর এই আল্লাহর কোরআন থেকে আমাদেরকে কথা বলা থেকে যে জালিম মুক্ত করে দূরে রেখে দিয়েছিল, 17 বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। এই জালিমকে আল্লাহ পাক জুতা পেটা করে মামুর দেশে পাঠিয়ে দিয়েছে। আমি অন্য কোনো কথা বলতে চাই না।
অন্য কোনো কথার দিকে যেতে যাচ্ছে না, কিন্তু কোরআনটাকে বন্ধ কেন করা হলো, এটা আমার প্রশ্ন। কষ্টের কথা কি বলবো, আমরা যদি মাহফিলে যদি কেউ, আবার ভোলাতে একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি আলোচনার পরিপ্রেক্ষিতে একজন হাফেজ সাহেব নিচে বসা ছিলেন, উনি বললেন লিল্লাহে তাকবীর দিয়ে উঠলেন। আমি চলে আসার 1 মাস পর আমাকে ফোন দিয়েছে একজন, বলল হুজুর আপনার ওই জায়গায় একজন হুজুর যে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিল, ওনার 3 মাসের জেল হয়েছে। কেন? লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানটা কেন দিল? এটা একটা দলের স্লোগান। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহকে বলছেন নাকি? এই আপনার আল্লাহু আকবার কি জামাতের স্লোগান, আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টি? আপনি কাবা শরীফে যাবেন, বান্দার বালিলা শেখ আব্দুর রহমান সুদাইস নামাজ দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেললেন। আপনি হাইতিতে যান, ফ্রান্সে যান, মিশরে যান, নাইজেরিয়াতে যান, আফ্রিকায় যান, যেখানে যাবেন সেখানকার মুসল্লিরা আল্লাহু আকবার বলে হাতটা তারা বেঁধে ফেলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আল্লাহু আকবার স্লোগান এইটা নাকি একটা দলের স্লোগান। কারণ আছে, ওরা এই স্লোগানটা কেউ একটা দলের ট্যাগ লাগাতো, তার কারণটা ওরা জানে। এই আল্লাহু আকবার স্লোগানে যেমন মুমিনদের ঈমান বেড়ে যায়, এই আল্লাহু আকবার স্লোগানে মুনাফির আর কাফেরদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এই জন্য এই স্লোগানকে তারা বন্ধ করতে চেয়েছিল। পেরেছে? বলেন পারছে? পারে নাই, পারে নাই, কোনোদিনও পারবে। আমি তো মনে করি আগামী 100 বছরের মধ্যে এরকম জালিম ক্ষমতাধর একজন সরকার বাংলাদেশে আর আসবে না। কিন্তু আল্লাহ যখন ধরে তাকে জুতা পেটা করে মামুর বাড়ি পাঠিয়ে দেয়। কষ্টের জায়গাটা হলো, আজকে বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু একজন মুফাসসির আজকে নাই। যার কাছ থেকে তাফসির শিখলাম, যার আলোচনা দেখে চোখের পানি ফেলে কান্না করেছি, আল্লাহর কসম, উনি যেদিন মারা যান, আমি আমার বাবা মার একটা মাত্রই ছেলে, আমার মা আমার বাবা ওই দিন আমাকে বাড়ি থেকে বের হতে দেয় নাই। আমি ওই সময় জিম করতেছিলাম, যখন খবরটা পেলাম তখন আমি ওই জায়গায় বসে পড়েছি। বিশ্বাস করবেন, আমি কোনোদিন সামনের এই শ্রোতা হিসাবে, আপনাদের মতো শ্রোতা হিসাবে ওনার আলোচনা শুনি নাই। আমি কোনোদিন তার সাথে মুসাফাও করি নাই, কোলাকুলিও করি নাই, কোনো সম্পর্কই তার সাথে নাই। কিন্তু আমার এই চোখটা তার জন্য, তার হারানোর যন্ত্রণায়, তার বিরহ ব্যথায় সারাটা দিন কান্না করেছে। এই সম্পর্কটা কিসের সম্পর্ক আমি জানি না, তবে হ্যাঁ একটা সম্পর্ক আছে, যেই সম্পর্কটার নাম হলো দিনের সম্পর্ক। মানা হাব্বালিল্লাহ, আল্লাহর জন্য তাকে ভালোবেসেছি। এই ভালোবাসা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আর মৃত্যুর পর আল্লাহর জান্নাতে তার সাথে দেখা হবে। সবাই বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে তো আলোচনা নাকি? আমার ভাইরা, আমি বিএনপির ভাইদের বলতে চাই, আপনারাও নির্যাতিত, আমরাও নির্যাতিত। অতএব দুইটা ন খাওয়ার দরকার নাই। আসেন আমরা একতাবদ্ধ হয়ে যাই। আমরা যদি একতাবদ্ধ হয়ে যাই, তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানদেরকে দূরে সরাইয়া দিতে পারবে না ইসলাম থেকে। এই ফ্যাসিস্ট আর জীবনে বাংলাদেশে ঢুকতে পারবে না। সবাই বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান,
এক হও করিয়া হুফান। আল্লাহু আকবার। আমাদের এক হওয়ার দরকার আছে না নেই? সবচেয়ে কষ্ট লেগেছিল মুফতি আমির হামজা ভাইয়ের, আপনাদের এই কুষ্টিয়ার কৃতি সন্তান। বেচারাকে 3টা বছর বিনা কারণে জেল খাটাইলো। আমাদের সিরাজগঞ্জের কোন এক পাগল নাকি কাঁচি নিয়ে গেছে আপনার সংসদ ভাঙার জন্য। এই মামলায় 3টা বছরে এই বেচারাকে কষ্ট দিল। অসুস্থ হয়ে গেলেন। তারপর এই যে জুলুম করা হলো, একজন আলেম তাকে জুলুম করা হলো। আমি তো মনে করি কোরআনের হক কথা আমির হামজা নির্ভয়ে নির্দ্বিধায় বলেছে বলেই তার উপরেই জুলুম হয়েছে।